স্বামী স্ত্রীর সম্পর্কে যে চিৎকার করে বেশিরভাগ সময় তাকেই সবাই দোষী ভাবে। অনেক সময় দেখা যায় একজন মানুষ দিনের পর দিন, মাসের পর মাস একই অবহেলা সহ্য করে যাচ্ছে। একই রকম খোঁচা মেরে কথা বলা, একইভাবে অপমান করা, আবার একই রকমভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে যাচ্ছে। তুমি নাকি কিছুই পারো না, তোমার জন্যই আমাদের বাড়িতে এত ভরে ভরে ঝামেলা আর অশান্তি। কি করো সারাদিন? শুধু তো খাচ্ছ আর মোটা হচ্ছ। এত সেনসিটিভ হলে চলবে না। আরে ধুর, একটু মজা করলাম তোমার সাথে। বিশ্বাস করুন, এই মজার ছলে বলে থাকা কথাগুলোর মধ্যে যে কতটা সত্যি সে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে একমাত্র সেই বুঝতে পারবে। তাই তো প্রতিটা দিনের ছোট ছোট করে দেওয়া আঘাত একসময় পাহাড় সমান হয়ে দাঁড়ায়। তারপর যখন কোনো একটা দিন সে আর সহ্য করতে পারে না, চিৎকার করে ওঠে, গলা ফুলিয়ে ওঠে, ভেতর থেকে চেপে থাকা সব কষ্ট, যন্ত্রণা কান্না হয়ে বেরিয়ে আসে। ঠিক সেই সময়েই সেই মেয়েটাই হয়ে ওঠে বদমেজাজি আর সব থেকে বড় সড়ো মাপের ঝগড়ুটে একটা মেয়ে। তখন কিন্তু কেউ বরটার রাগ আছে বা খিটখিটে শাশুড়ি আছে বা আরও অনেক অনেক রকমের সদস্য আছে বাড়িতে, সেগুলো কারোর চোখে পড়ে না। শুধু চোখে পড়ে মেয়েটা খুব টক্সিক। কিন্তু এটা কেউ দেখে না বা বোঝে না যে এর আগে সেই মেয়েটাকে কতবার চুপ করিয়ে দেওয়া হয়েছে। সে সত্যি এটা জানার পরও তার অনুভূতিকে কতবার ছোট করা হয়েছে সবার সামনে। সে বাধ্য হয়ে এরকম একটা পথ খুঁজে নিয়েছে যেখানে প্রতিবাদ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই অবশ্যই মনে রাখতে হবে যে সব চিৎকার চেঁচামেচি খারাপ নয়, সেটা হয়তো বহুদিনের চেপে রাখা কষ্টের অনুভূতি হয়ে বেরিয়ে আসা এক ঝড়। তাই এই সব সামান্য জিনিস বা সামান্য কিছু বাহ্যিক ব্যবহার দেখে কোনো সময় তাকে বিচার করতে নেই। সব সময় তার সেই প্রতিক্রিয়া যে ভুল হবে এমনটাও নয়। কিছু বিচার করার আগে তার ব্যবহার নয়, তার সাথে কীরকম ব্যবহার করা হয়েছে সেটা জানারও প্রয়োজন রাখুন। কারণ অনেক সময় এমনও দেখা যায় যাকে সবাই সমস্যা বলে মনে করেছে বা চিহ্নিত করেছে, আসলে সেই অনেক দিন ধরে অনেক সমস্যার সম্মুখীন বা অনেক সমস্যার শিকার হয়েছে। এইসব অনেক ছোট বড় সমস্যা সংসার করতে গেলে হয়েই থাকে। যারা খুব শক্ত তারা সব কিছু সহ্য করে ঝগড়ুটে হয়েও সংসারটাকে এগিয়ে নিয়ে যায়। আবার অনেকে আছে যারা খুব নরম প্রকৃতির, তারা হয়তো অত প্যাঁচ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথটা বেছে নেয়। তখন অনেকে বলবে যে ডিভোর্স নিয়ে চলে যেতে পারতো, এরকম পথ কেন বেছে নিল? আবার ওই মেয়েটাই যদি ডিভোর্স দিয়ে চলে যেত, তখন সেই মহান মহান সমাজের মানুষরাই বলবে আসলে ও সংসার করার মতো মেয়েই নয়, এই জন্যই তো সংসারটা করতে পারলো না। তো তুমি যেমনটাই করো, দোষী সবসময় মেয়েরাই হয়। তাই শুরুর থেকে নিজের জন্য ভাবতে শেখো।